আমি এতবার একটা অন্যায় করলাম, যেই অন্যায়ের কারণে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তো দেখে। এটার বিচারে যদি কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, শেষ নবীর শেষ উম্মত যে হাসরের ময়দানে উপস্থিত থাকবে, সেই জায়গায় ভিডিও আকারে আমার এই খুনের অপরাধ দেখানো হবে। দুনিয়ার ভিতরে হাজারো মানুষ এরকম আছে যারা কালামুল্লাহ শরীফ হিফজ করতেছেন। এই যে সামনের রমজান আসতেছে, দুনিয়ার ভিতরে কেন বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মসজিদের ভিতরে তারাবি হবে, যেটা হিফজ কোরআন দেশ হবে। আমরা তো কালামুল্লাহ শরীফ পড়তে পারি না। এই রমজানের ভিতরে অন্তত 30টা দিন যদি আমরা হাফেজ সাহেবদের পিছের নামাজ পড়ি, অন্তত সওয়াবটাও তো পরিপূর্ণ পাবো ইনশাআল্লাহ। এই যে শবে বরাতে যেটা বলতেছিলাম, শবে বরাতের ভিতরে মসজিদগুলো খোলা থাকে, কারণ এই মসজিদ উন্মুক্ত। অন্য অন্য দিন এশার নামাজ পড়ার পরে মুয়াজ্জিন তালাই লাগিয়ে দেয়। চুরি হওয়া স্বাভাবিক, চুরি হয়ও, কিন্তু শবে বরাতের ভিতরে মসজিদগুলো খোলা থাকে। কেন থাকে? যে এই রাত্রিতে আজকে আল্লাহর পেয়ারা বান্দাগুলো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য মসজিদের ভিতরে আসবে, ঠিক কিনা? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের কবরকে কবর বানাইও না। কবর, ঘরকে কবর বানাইও না। ঘরকে কবর কেন বানানো বলছে? কবরস্থানে কোন ইবাদত চলে, আমল চলে? আমরা আমাদের ঘরগুলোকে এরকম বানাইছি, সেই ঘরের ভিতরে আমরা নফল ইবাদত বলতে কিছুই করি না, নামাজও পড়ি না। উত্তম হলো এই রজনীতে প্রত্যেকটা মানুষ ফরজ নামাজগুলো মসজিদের ভিতরে পড়ে এসে ঘরের ভিতরে নফল ইবাদত করবে, জিক্রুল্লাহ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ইত্যাদি আমলগুলো এই রজনীতে করবে। ঘরকে কবর বানায়ও না। ঘরের ভিতরে নামাজ কালাম কিছুই পড়ি না আমরা, যা বান 2-4 দিন পরে মসজিদের ভিতরে পড়ি। এই জন্য এই রাত্রিতে ঘরের ভিতরেও কিছু ইবাদত করার কথা বলছে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর মসজিদের ভিতরে কিছু মানুষকে দেখে ইবাদত করতে মনে চায়, কিন্তু ঘরের ভিতরে যখন আসে বিবিকে বলে, এই মেলা নামাজ পড়েছি, পড়তে পড়তে ক্লান্ত হয়েছে, একটু শুইলাম, একটু পরে ডাক দিয়ে দিও। এই যে গেলাম, একদমই দেখবেন যে সকালবেলা সূর্য আমার মাথার কাছে এসে উপস্থিত। এর চাইতে আপনার উত্তম হলো সারা রাত্রি নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতে পড়া। অনেক ভাই এমন আছেন, হুজুর কি কইবেন, সারা রাত্রি ইবাদত করছি, পড়তে পড়তে ওই শেষ রাতের দিকে চোখটা একটা মিলে গেছে। আমরা ফজরের নামাজ আর ঈশার নামাজ অন্তত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হযরতে জিবরাইল আমিন এই রজনীতে একেবারে নিচের আসমানে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর রাসূল একটা আসমানের দিকে তাকিয়ে দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখেন জান্নাতের 8টা দরজা খুলে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম দরজার ভিতরে একজন ঘোষণাকারী এই সংবাদ দিচ্ছে। একজন ঘোষণাকারী এই সংবাদ দেয়, কে আছো? ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যেই ব্যক্তি আজকে এই রজনীতে, যে ব্যক্তি আজকে এই রজনীতে বেশি বেশি সিজদা করবে, যে ব্যক্তি সিজদা করবে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। দ্বিতীয় আসমানের ভিতরে আরেকজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই রাত্রে বেশি বেশি সিজদা করে। তৃতীয় রজনীতে তৃতীয় দরজা আরেকজন ব্যক্তি বলতেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যেই ব্যক্তি এই রাত্রিতে বেশি বেশি দোয়া কান্নাকাটি করে। চতুর্থ আসমানে আরেকজন ফেরেশতা বলে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে রুনাদারি করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ 70 বছর অতিবাহিত হয়ে গেছে জীবন থেকে, 70 বছরের ভিতরে এমন কোন ইবাদত নাই যেই ইবাদত দ্বারা আল্লাহ আমি ক্ষমা পাইব, মাফ পাইব, এরকম কোন ইবাদত আমার জানা নাই।
নিজের গুনাহকে স্মরণ করে নিজে নতজানু হয়ে আল্লাহর দরবারে যখন হাত উঠায়, কিতাবের ভিতরে বর্ণনা করা হয় ওই ব্যক্তির চোখের মাথাতে চোখের কোনা দিয়ে মাছি অথবা মশার মাথা পরিমাণ এক ফোঁটা পানি যখন চোখ দিকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর এক দরজায় ফেরেশতা যে বলতেছে ওই ব্যক্তি, ওই সমস্ত মুসলমানের জন্য সুসংবাদ যারা ঈমানদার মুসলমান খাঁটি, তাদের জন্য সুসংবাদ। আর এক দরজার ভিতরে দাঁড়িয়ে বলতেছেন ওই ব্যক্তির সুসংবাদ যারা এই রাত্রিতে আল্লাহর কাছে চায়। আল্লাহ তাআলা বলে, কে আছো, কার কি প্রয়োজন, কার কি চাহা, কার বাড়িতে অভাব, কার বাড়িতে অসুস্থ, কার রিজিকের তঙ্কির, যা কিছু চাও আমার কাছে চাও। আল্লাহর কাছে চাবে, আল্লাহ বলে আমি তাদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার আরেক দরজায় বলতেছে, কে আছো প্রার্থনাকারী, মনের যা দরকার যা চাইবা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তার চাওয়াকে পূর্ণ করে দেব। প্রত্যেকটা চানেওয়ালা আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদের চাহিদা এবং পাওনাকে পূরণ করে। তবে আট শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রজনীতে মুক্তি দেন না। শবে বরাতের ভিতরেও আট শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নাম্বার বলা হয়েছে যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করেন, শিরিক করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। শিরিক কারা করে? হিন্দু ভাইরা, খ্রিস্টান, অন্য অন্য ধর্ম অবলম্বন যারা আছেন তার এক নাম্বার আল্লাহ তাআলা তারা শিরিক করতেছেন, এই শিরিক করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমরা যারা মুসলমান আছি আমাদের ভিতরে এরকম বহুত মানুষ আছে শিরিকে খফি, শিরিকে জলি পর্যন্ত করে থাকি। ছোট শিরিক বড় শিরিক আমরা করে থাকি। কেমন শিরিক? এই যে লকডাউন চলে গেল, অনেক মানুষ চলছেন, কিন্তু ভাগ্যে আমার বাড়িতে একটা মনোহারীর দোকান ছিল। কোন মানুষ উটুল্লা হয়ে গেছে, তার সব শেষ হয়ে গেছে, কিন্তু এই সময়ের ভিতরে বাড়িতে ছোট্ট একটা মনোহারীর দোকান ছিল। সেটা যদি না থাকতো শিরিক করে সমস্ত মানুষের কারখানা বন্ধ, কিন্তু লকডাউনের ভিতরে আল্লাহর কি কারিশমা, লকডাউনের ভিতরেও কিছু কাপড় চোপড় বানায় রাখছিলাম। এই কাপড় যদি না থাকতো, হাজার হাজার মানুষের স্টকে কাপড় ছিল, তারা করতে পারে নাই, আল্লাহ তাআলা তোমাকে চালাইছে, এটা শুকরিয়া আদায় করো। কিন্তু এই কাপড় না থাকতো, এটা শিরিক করে। এই দোকান যদি না থাকতো, যাদের দোকান নাই তারা কি খাইতেছে না? তাদেরকে আল্লাহ চালাইছেন না? তাহলে তাদেরকে চালাইতেছেন, আমরা কেন পাবো না? এই জন্য বলা হয়েছে যারা মুশরিক, শিরিক করেনেওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করবেন। দুই নাম্বার বলছে যারা জাদুকর, মানুষকে জাদু করে খায়, মানুষকে জাদু করে, এই জাদুকর যারা জাদু করে তাদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের ভিতরে ক্ষমা করবে না। তিন নাম্বার বলছে যারা গণনা করে, ভাগ্য অনেক সময় গণনা করে, দেখবেন বিভিন্ন জায়গায় দেখা যায় টিয়া পাখি ইত্যাদির সামনে একটা কার্ড দিয়ে বলে, এইটা দেখা বলতেছে তুমি এতদিন বেঁচে থাকবা, তোমার এটা হবে, এটা হবে। এই যে গণনা করে, অনেক সময় হাত দেখে গণনা করে, এই যারা গণনা করেন, গণক যারা, তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না। আরেকটা বলছে এই রাত্রিতে তারাও ক্ষমা প্রাপ্ত হবে না যারা মদ্যপানের অভ্যস্ত, যারা মদ পান করে। আমাদের সমাজের ভিতরে অহরহর দেখা যায় যাদের টাকা পয়সা একটু বেশি হয়ে যায়, তারাও এরকম লাল পানি খাওয়া শুরু করে দেয়। এটা তাদের একটা ফ্যাশন হয়ে যায় যে এটা যদি না খায় তাহলে বড় লোকের ভাবই তো থাকে না। যারা মদ পানে অভ্যস্ত, এদেরকেও আল্লাহ তাআলা এই শবে বরাতে ক্ষমা করবে না। চার নাম্বার আরেকটা বলতেছে যারা সুদখোর, আমরা এর ভিতরে জড়িত হয়ে যাচ্ছে অনেকেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা সুদখোর তাদেরকেও আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করবে না। আরেকটা কথা বলছেন যারা পিতা মাতার অবাধ্য সন্তান, প্রত্যেকটা বর্ণনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। যারা অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য, মাতা পিতার কথা শোনে না,
এরকম সন্তানেরাও এই রজনীতে ক্ষমা পাবে না। আরেকটা কথা বলছেন, যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়র বন্ধন যারা ছিন্ন করে, এদেরকেও এই রজনীতে ক্ষমা করা হবে না। আরেকটা বলতে, যারা ব্যভিচারী ও হিংসুক, তাদেরকেও এই রজনীতে ক্ষমা করা হবে না। যদি এই সমস্ত লোকেরা মুক্তি পাইতে চায়, তাহলে প্রকৃতভাবে তাদেরকে তওবা করতে হবে। আর হাদিসে পাকের ভিতরে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামব, যেই ব্যক্তি তওবা করলো খাঁটিভাবে আল্লাহর কাছে, বলে আল্লাহ, ভুল তো আমি করেছি, এই স্বভাবগুলো আমার ভিতরে আছে, আমি আর কখনো এই ভুলগুলো করব না, আমার দ্বারাই তো গুনাহ হয়েছে, আমি তো পিতামাতার অবাধ্য সন্তান, আমি তো মদ পান করি, আমি তো আত্মীয়তা ছিন্ন করেছি, আমি তো গণনা করেছি, সব অন্যায় আমার ভিতরে আছে, আল্লাহ সব থেকে ফিরে আসতেছি, তওবা করলাম, আর জীবনে এই কাজগুলো করব না। যখন এইভাবে আমি তওবা করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। কিতাবের ভিতরে বর্ণনা করে, বনু কালব একটা গোত্রের বলা হয়, ওই গোত্রের ভিতরে এই পরিমাণ ছাগল তারা পালন করত। প্রত্যেকটা ছাগলের যেই পরিমাণ পশম থাকে, একটা ছাগলে কি পরিমাণ পশম থাকে বলেন? ওই পরিমাণ পশমের চাইতেও আল্লাহ তাআলা এই রজনীতে এত মানুষকে ক্ষমা করে দেন। এত মানুষগুলো ক্ষমা প্রাপ্ত হয়, তারপরেও এই 8 অথবা 9 শ্রেণীর মানুষরা ক্ষমা পায় না। 9 শ্রেণীর মানুষ যদি প্রকৃতভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে মাফ করে দেন, তার আগে নয়। এই জন্য এই সমস্ত অভ্যাস যাদের আছে, আমাদের যাদের অভ্যাস আছে, তারা সেই অভ্যাসের থেকে ফিরে আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসেন, সেই রজনী আগামীকাল আসতেছে। একটা বছর আমার থেকে অতীত হয়ে গেছে, সামনে একটা বছর পাবো। সেই বছরের ভিতরে আমাকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দেবে না, বেইজ্জতির জিন্দেগি দেবে। আমি মানুষের কাছে হাত পেতে খাবো না, মানুষকে দেব। আমার হায়াত শেষ হবে না আমি নতুন জীবন পাবো, এই নিশ্চয়তা আমাদের জানা নাই প্রত্যেকেই। আসেন, এই জন্য আমরা আজম বিল জদম করি যে আল্লাহ এই রজনীর ভিতরে তুমি আমাকে সুযোগ করে দিয়েছো। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে আমার বারাকাত দাও, আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাও। রমজান আমাদের সামনে আসতেছে, এর ভিতরে এক করলে 70 সওয়াব আমার আমলনামা বৃদ্ধি হচ্ছে, সেটা আমাদের সামনে। এই জন্য আমরা সেই আগের থেকে যদি প্রস্তুতি না নেই, তাহলে কি চলবে? এখন আসেন, আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সামনে যে আমার যে জিন্দেগি আছে, এই জিন্দেগি সুন্দর করা দরকার কি দরকার না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। রাসূলের আশিক ছিলেন, রাসূলের মহব্বত গুজার বান্দা ছিলেন। সাহাবাই কেরামদের ভিতরে বহুত সাহাবাই এরকম ছিলেন যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন। মক্কার ভিতরে একজন বালক, তার সাথে একটা ঘোড়া নিয়ে কিছু খাবার, শুকনো খাবার নিয়ে মক্কা থেকে মদিনা যাবে। মক্কা থেকে মদিনা প্রায় 450-500 কিলো দূরত্ব। এখন যাইতে আমরা গত কয়েকদিন আগে গিয়েছিলাম, ভালো একটা গাড়ি দেওয়া গেলে 9 ঘন্টা 9.5 ঘন্টা লাগে। আর ওই সময় যাইতে মাসের পর মাস লাগত, ঘোড়া দিয়ে তারা যাইতো। তো ওই যুবক কিছু শুকনো খাবার, খেজুর এবং পানীয় সেখান থেকে মক্কা থেকে রওনা দিয়েছে, মদিনায় যাবে। বহুদূর অতিক্রম করার পরে তার সাথে যে খাবারগুলো ছিল, কিছু খাবার ও পানি খাইলেন। খাবার পর এক সময় শরীর ক্লান্ত হয়ে গেছে। যুবক ভাই, শরীর ক্লান্ত হয়ে গেছে, খেজুর গাছের সাথে তার গোড়াটা, তার লাগামে গোড়ার সাথে যে দড়ি ছিল, দড়িটা সুন্দর করে বাঁধন দিয়ে খেজুর গাছের সাথে টেক লাগাই দিছে। ক্লান্ত শরীর,
হেলান দিতে দেরি হয়েছে, ঘুম সর হতে দেরি হয় নাই, ঘুমের ঘরে বিমূর হয়ে গেছে। ঘোড়ার তো কাজ, খানা পিনা করবো, খানা আশেপাশে কিছু নাই, না পাওয়ার কারণে ঘোড়া ছুটতে ছুটতে দেয় পাশে একটা খেজুরের বাগান, ছোট ছোট চারা সেখানে উগিত হচ্ছে, ছোট ছোট গাছ। সেই গাছগুলো ঘোড়ার সুন্দর সুন্দর গাছ, ঘোড়া আর লোভ সামলাইতে না পেরে ওই গাছ খাওয়া শুরু করে দিয়েছে। এইদিকে তো আল্লাহর বান্দা খেজুর গাছের সাথে হেলান দিয়ে ঘুমের ঘরে বিমূঢ়। ঘোড়া এক মুঠ থেকে খাইতে খাইতে শুরু করে মাছ ক্ষেতের ভিতরে চলে যায়। এমন তো অবস্থায় সূর্য যখন ওই আগন্তুর চোখের মধ্যে পড়ে যায়, তারপরেও তার ঘুম আসে না, শেষ হয় না। ওই ক্ষেতের মালিক যিনি ছিলেন, ওনার প্রতিদিনের অভ্যাস ছিল ক্ষেত দেখার জন্য বিকেল বেলা হলে একবার ক্ষেতে চক্কর দিতেন। আমরা যারা কৃষক ভাই আছি এই ক্ষেতকে দেখার জন্য আমরা যাই কি যাই না? একটা মুরব্বী লাঠি বার দিয়ে দিয়ে ওই ক্ষেতের কাছে চলে গেছে, যায় দেখতেছে একজন আগন্তুক ব্যক্তি, একজন মুসাফির ব্যক্তি গাছের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বী এসে দেখতেছেন একজন ব্যক্তি খেজুর গাছের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে, আর ওনার ঘোড়াটা ক্ষেতের ভিতরে গিয়ে যত ধরনের ছোট ছোট খেজুরের চারা ছিল সব একে খেয়ে গিয়ে শেষ করছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ লাঠি দিয়ে খেদানোর চেষ্টা করলো, সরানোর চেষ্টা করলো, কিন্তু সরে না। অনেক চেষ্টা করার পরে তারপরে যখন সরে না, একবার যায় মুরব্বী বাবা একটা পাথর দিয়ে ঘোড়ার পুরে নিক্ষেপ করেছে। পাথরটা ছিল একটা চোখার পাথর, পাথরটা তার মাথায় লেগে গেছে, এমন জায়গায় লাগছে সেখান থেকে রক্তক্ষরণ হইতে হইতে রক্ত শূন্যতার কারণে ঘোড়াটা সেখানে মারা গেছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বী খেয়াল করলেন, হারে আমি কি করলাম, কিছু খেজুরের চারার জন্য একটা অবলা ঘোড়াকে মেরে ফেললাম, বোধ হয় না আমার কিছু ক্ষতি হয়েছে, ক্ষতির পরেও আমি কেমনে একটা অবলা পানিকে মেরে ফেললাম। বুড়া এটা বলে বলে আফসোস করতেছে। ওইদিকে যুবকের ঘুম ভেঙে গেছে, সোয়ারি খুঁজতেছে, যেই গাছের সাথে লাগাইছিল গাছের সাথে আর সোয়ারি নাই। মদিনায় থেকে মক্কায় চলে যাবে, 350 থেকে 400 মাইল দূরত্ব যাবে, সবে মাত্র সফর শুরু করেছে। এদিকে বাড়িতে যাইতেও পারবে না, আবার সফরে যেখানে যাবে সেখানেও যাওয়া সম্ভব হচ্ছে না। মাঝখানে পথে এমন অবস্থা যদি হয়ে যায় বিপদের আর অন্ত নাই। শেষ পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখে খেজুরের বাগানের ভিতরে তার ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে আছে, পাশে একজন বয়োজ্যেষ্ঠ লাঠি বোর দিয়ে একজন বুড়া ব্যক্তি দাঁড়িয়ে আছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে বলতেছে, বাবাজি এই যে ঘোড়াটা, এটা আমার ঘোড়া, এই ঘোড়াটা কে মারলো, কেমনে মারলো? বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলতে, শোনো, এই ঘোড়াটা আমার হাতেই মৃত্যুবরণ হয়েছে, আমি একটা পাথর দিয়ে আঘাত করেছি, পাথরটা এমন জায়গায় লেগেছে রক্তক্ষরণ হইতে হইতে ঘোড়াটা মৃত্যুবরণ করেছে। কেমনে মারলেন আমার ঘোড়াটা? বলতেছে, তোমার ঘোড়াটা আমার ছোট ছোট খেজুরের চারাগুলো রোপণ করেছি সবে মাত্র, সেগুলো নিমেষে শেষ করে দিয়েছে। আমি তাকে সেই ক্ষেতের থেকে তাড়ানো বহু চেষ্টা করেছি, চেষ্টার শেষ পর্যায়ে আমি যখন নাকাম হয়ে যাই, সেখান থেকে যখন তাকে আর ফিরিতে পারি নাই, এক পর্যায়ে আমার একটা পাথর দিয়ে তাকে আঘাত করছি, পাথরটা এমন জায়গায় লাগছে, লাগার কারণে সেখান থেকে রক্তক্ষরণ হইতে হইতে ঘোড়াটা এক পর্যায়ে মারা যায়। মারা যাওয়ার পরে আমার অনুশোচনা আসছে। যুবক বলে, এই কথা যখন আমার কানের ভিতরে প্রবেশ করলো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেকে আর স্থির রাখতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে বুড়াকে বেদম মার শুরু করলাম। মারতে মারতে বুড়া মানুষ, শরীরের শক্তিও তেমন নাই, আঘাতপ্রাপ্ত হয়ে বুড়া মানুষ সেখানে মৃত্যুবরণ করলো। মৃত্যু যখন হয়ে গেল, আমি তার নাকের ভিতরে হাত দেই, দেখে আর নিঃশ্বাস চলে না। তখন আমার হুঁশ ফিরে আসলো, হায় হায়,
পানির জন্য একটা জেন্তা মানুষকে আমি মেরে ফেললাম, কি অপরাধ আমি করে ফেললাম, আমার দ্বারা এত বড় একটা গুনার কাজ হয়ে গেল, এটা তো সম্ভব হয় না, এটা আমার দ্বারা কেমনে হলো। এটা বারে বারে বলতেছে আর আফসোস করতে, কত বড় অন্যায় কাজ আমি করে ফেল। তারপরে অন্যায় করার পরে তার যখন অনুশোচনা আসলো, বুঝতে পারলো আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, অন্যায় থেকে মুক্তি হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, এটা বলে বলে ওই যুবক ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছেই বসে আছে। ওইদিকে বুড়া বেটার দুইটা সন্তান ছিল। প্রতিদিন বাবা ক্ষেতের ভিতর দেখার জন্য চলে যায়, আবার সেখান থেকে ঘুরে এসে আবার বাড়িতে প্রত্যাবর্তন করি। আজকে তো বাবা অনেক চলে গেছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, আজকে তো বাবা বাড়িতে আর ফেরে না। ঘটনা কি, দুইটা সন্তান বাবাকে খোঁজার জন্য ওই ক্ষেতের ভিতরে এসে দেখতেছে ক্ষেতের ভিতরে একটা উট, ক্ষেতের ভিতরে একটা ঘোড়া বেড়া আছে, পাশে তার বাবা সেও মারা গেছে। সেখানে একটা নওজোয়ান যুবক বসে আছে। কার কাছে জিজ্ঞেস করবে? যুবককে বলতে, ভাই রে, একটা ঘোড়াও মারা, আমার বাবা সেও তো মারা গেছে, তুমি বসা আছো, ঘটনা কি? তখন সম্পূর্ণ ঘটনা ওই ব্যক্তি তাকে শুনাইল। ভাই রে, আমি মদিনা থেকে মক্কা চলে যাব, আমার যানবাহন ছিল একটা উট ঘোড়া, সেটার মাধ্যমে আমি মক্কা থেকে মদিনায় চলে যাই। প্রতিমধ্যে আমার শরীর ক্লান্ত হয়ে যায়, আমি একটা গাছের সাথে তেক লাগাই দিই, আমার ঘোড়াকে একটা গাছের সাথে শক্ত করে বাঁধি, কিন্তু ঘোড়ার নড়াচড়ার কারণে সেই দড়িটা খুলে যায়। খোলা যাওয়ার কারণে সেই ব্যক্তি তোমাদের ক্ষেতকে নষ্ট করে ফেলেছে, তোমাদের সুন্দর সুন্দর চারাগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে। তোমার বাবা বোধ হয় সেটা আসছে, আসার পরে সহ্য না করতে তোমার বাবা আমার ঘোড়াটা মেরে ফেলেছে। এটা আমি বরদাস্ত করতে পারি নাই, আমার রাগকে আর কন্ট্রোল করতে পারি নাই, বিদায় আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। তুমি মেরে ফেলেছো, কিন্তু কেন যাও নাই? তুমি তো চাইলে সেখান থেকে চলে যাইতে পারো। তখন যুবক ভাইদের হাত ধরে বলে, বাইরে আমি চাইলে এখান থেকে চলে যাইতে পারতাম, আমাকে ধরার কোনো তৃতীয় কোনো ব্যক্তি এখানে ছিল না, কিন্তু আমার তো অনুশোচনা আসছে, আমার বুঝে আসছে আমি এতবার একটা অন্যায় করলাম, যেই অন্যায়ের কারণে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তো দেখে। এটার বিচার যদি কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, শেষ নবীর শেষ উম্মত যে হাসরের ময়দানে উপস্থিত থাকবে, সেই জায়গায় ভিডিও আকারে আমার এই খুনের অপরাধ দেখানো হবে। আমি যে অন্যায় করেছি, এই অন্যায় চাক্ষুষ ভিডিও ফুটেজ সমস্ত হাসরবাসীর সামনে দেখানো হবে। এটাই ভালো না, আমাকে এই দুনিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া ভালো। দুইজন নওজোয়ান আর কার বিলম্ব করলেন না, তাকে সঙ্গে নিয়ে চলে যায় মদিনায়। মদিনায় গিয়ে ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল ছিল। সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠগড়ে চলে যায়, যা সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করে, ভাই আমার এই নওজোয়ান ভাই আমার বাবাকে মেরে ফেলেছে একটা অবলা পানির জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকাইলেন, ডেকে বলতেছে, ভাই রে, তুমি কি করেছো? একটা প্রাণী তুমি খুন করেছো, পানির বদলে পরিবর্তে তোমাকে আর একটা উট দেওয়া অথবা ঘোড়া দেওয়া সম্ভব, কিন্তু তার পরিবর্তে তুমি একজন মানুষকে খুন করে ফেললা, এটা কি করলাম? তখন যুবক বলে, ভাই খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারি নাই, আমার ইগো এত হার্ট হয়ে গেছে, আমার রাগ এত বেশি হয়েছে, কন্ট্রোল হারা হয়ে আমার রাগের মাথায় তাকে মেরে ফেলেছি। কিন্তু মারার পরে আমার ভিতরে এটা বুঝে আসলো, আমি তো অন্যায় করেছি, অন্যায় করে একজন মানুষকে হত্যা করলাম, এর থেকে যা শাস্তি আমাকে দুনিয়াতে দিয়ে দেন, আমি কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে উঠতে চাই না। যা শাস্তি আপনার এই কাঠগড়ায় দেবেন, আমি আমার মাথা পেতে নেব,
কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আর আসামি হয়ে উঠতে চাই না। খলিফাতুল মুসলিমিন তার জন্য ফয়সালা করলো, তুমি যেহেতু মানুষ হত্যা করেছো, হত্যার বদলে হত্যা, তোমাকে কাঠগড়ায় উঠানো হবে, শুলিতে উঠানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো আফসোস নাই। তবে আমার মৃত্যুকালীর শেষ পর্যায়ে প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে। মৃত্যুদণ্ড আসামি তার শেষ আকাঙ্ক্ষা থাকলে সেটা পুরা করার চেষ্টা করে কি করে না? বর্তমান সরকার যারা আছে তারাও কিন্তু করা হয়। তো উনি বলতেছেন আমার একটা আকাঙ্ক্ষা আছে, যদি আমাকে একটু সুযোগ করে দেন সেই আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। বলে তোমার আকাঙ্ক্ষা কি? বলতেছে আমি যেই জায়গায় অবস্থান করি, বাড়িতে থাকি, বাড়িতে পার্শ্ববর্তী এক ইহুদির বাড়ি, ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা পয়সা ধার নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতাম, বাড়িতে আমার টাকাও আছে। এখন যদি আমাকে একটু সুযোগ করে দেন, আমি এখান থেকে মদিনায় যাইব, মক্কায় যাব, সেখানে গিয়ে আমার বাড়ির থেকে ওই টাকাটা তাকে পরিশোধ করে দিয়ে আমি আবার ব্যাগে চলে আসব। খলিফাতুল মুসলিমিন বলতেছে তুমি যে যাইবা আসবা, এখানে এর গ্যারান্টি কি? এর জন্য তোমাকে এখানে কফিল রেখে দিতে হবে, তোমার পরিবর্তে একজন জিম্মাদার বানাই থেকে যাও, যেই জিম্মাদার তোমার পরিবর্তে তাকে রেখে যাইবা। তোমার নিকটতম কোন আত্মীয় স্বজন এই মদিনার ভিতরে আছে কিনা? বলতেছে খলিফাতুল মুসলিমিন মদিনার ভিতরে আমার কোনো নিকটতম আত্মীয় এখন নাই।